আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের যে হচ্ছে আপডেট মানে নতুন নিয়মে অঙ্ক করতে হয় সেই ওয়েতে কিন্তু আমরা হচ্ছে এই যে পৃষ্ঠা 5 পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে গুণ করি সেগুলো আমরা করেছি। দেখো এই যে লাস্টে শূন্য থাকলে সেই গুণগুলো কিন্তু খুবই সহজ, সেটার আলাদা একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমি এই গুণগুলো সমাধান করেছি। তোমরা একটু খেয়াল করো, এগুলো কিন্তু খুব সহজ। দেখো প্রথমে এইভাবে দেওয়া ছিল, সেটাকে আমরা হচ্ছে ভার্টিক্যালি সেটাকে আমরা হচ্ছে এই যে উপর নিচে তুলেছি। দেখো এখানে 34-এর সাথে মানে 3400 আছে, তার মানে হচ্ছে লাস্টে কি আছে দুইটা শূন্য। সবসময় খেয়াল করতে হবে লাস্টের জিরোগুলো, ঠিক আছে? লাস্টে মানে যে 3400 লাস্টের দুইটা শূন্য আছে, আর গুণ 410 সাথে একটা শূন্য আছে। তো আমরা হচ্ছে প্রথমে মেইন সংখ্যাটা হচ্ছে 34, আর এখানে মেইন সংখ্যাটা হচ্ছে কি গুণকের মেইন সংখ্যাটা কি 41। তাহলে এই 34 বরাবর কিন্তু আমরা 41টা লিখবো। এবার দেখো এই যে এখানে দুইটা শূন্য মানে 34-এর সাথে যে দুইটা শূন্য এটাকে বাইরে রেখেছি, আর 410-এর সাথে যে একটা শূন্য এই বরাবর বসিয়ে এটা বাইরে রেখেছি। এবার এই শূন্যগুলোকে কী করতে হবে, কী করবো আমরা এই যে আলাদা করে রাখবো, কারণ হচ্ছে এই শূন্য সহ গুণ করতে গেলে তোমাদের নিচে কিন্তু অনেকগুলো কি আসবে, অনেকগুলো লেভেল আসবে, ঠিক আছে? এই শূন্যগুলো যদি আমরা এক পাশে করে রেখে দিই, কারণ আমরা জানি শূন্য দিয়ে গুণ করলে শুধু শূন্যই আসবে, তো এই শূন্যগুলো যদি আমরা এক পাশে করে রেখে দিই, লাস্টে জাস্ট এই মেইন ডিজিটগুলো আমরা গুণ করে লাস্টে শূন্যগুলো গুণে 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 বসিয়ে দেবো। দেখো মেইন ডিজিটের যে 34 এবং 41-এর গুণ, এই যে 4 একে 4, 3 একে 3, এক লেভেল কিংবা এক ঘর নিচে নামলে হচ্ছে একটা শূন্য দিয়ে ঘর ফিল করতে হবে। এবার 4 4 16 6, হাতে আছে 1 3 4 12, আর 1 কত 13। এবার একটু যোগ করি, দেখো 4 3 আর 6 9, আর 13 13। এইবার দেখো এই তিনটা শূন্য কেন বসালাম, কারণ এই যে আমাদের হচ্ছে গুণের সাথে মানে হচ্ছে গুণ্য এবং গুণকের সাথে যেই শূন্যগুলো আসলে সেই শূন্যগুলো আমরা হচ্ছে লাস্টে বসাই দিলাম। এই যে দেখো এটা কিন্তু হচ্ছে গুণটা তোমার জন্য খুব সহজ হয়ে গেল। যদি এই শূন্য সহ আমরা গুণ করতাম তাহলে কিন্তু অনেকগুলো হচ্ছে কি হতো, লেভেল হতো, অনেকগুলো ধাপ হতো, ঠিক আছে? এই জন্য লাস্টে শূন্য থাকলে সেই গুণগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়, আর সেগুলো করার জন্য কিন্তু এই যে এই নিয়মটা তোমরা ফলো করতে পারো। তো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারটা ঠিক একই, দেখো 3300 লাস্টে হচ্ছে কি আছে দুইটা শূন্য আছে, আর 200 লাস্টে দুইটা শূন্য আছে। এখানেও আমরা ঠিক তাই করবো, মেইন যে ডিজিটগুলো আছে 33 লাস্টের শূন্যগুলো এই যে এইভাবে দাগ দিয়ে আমরা মানে বাউন্ডারি আলাদা করে রাখবো, আর এখানে হচ্ছে 200 এই বরাবর কিন্তু দুইটা হচ্ছে এই ডিজিট বরাবর দিতে হবে, লাস্টের শূন্য হচ্ছে যে দেখো আলাদা করে রাখলাম। এবার দেখো গুণ করলাম 3 দুগুণে 6 3 দুগুণে 6 হয়ে গেল কিন্তু। এবার এই যে 4টা শূন্য, দেখো এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য, টোটাল 4টা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। তার মানে এটা সম্পূর্ণ গুণফলটা হচ্ছে কি এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে গুণফল। এটাও ঠিক তাই, দেখো 82,000 গুণ 3500 মানে 3500, তাহলে 82,000 সাথে লাস্টে 3টা শূন্য আছে এবং 3500 সাথে লাস্টে 2টা শূন্য আছে। এই যে এখানেও ঠিক তাই, আমরা হচ্ছে কী করবো 82 বসিয়ে 3টা শূন্য মানে হচ্ছে এই বাউন্ডারির বাইরে রাখবো, আবার 3500 বসিয়ে এই 2টা শূন্যকে এই পাশে বরাবর মানে হচ্ছে এখানে বরাবর রাখবো। এবার দেখো এই যে মেন ডিজিটগুলো গুণ করলাম, 5 গুণে 10 শূন্য, 5 8 40, আর কত 41। এক ধাপ নিচে নামলে আমাদের কী করতে হবে, একটা জিরো দিয়ে ফিল আপ করতে হবে। এটা তোমরা ক্লাস 4-এও শিখেছ, এটা কিন্তু আমরা জানি। এবার 3 দিয়ে এই যে সম্পূর্ণটা গুণ করলে 3 দুগুণে 6 3 8 24। এবার একটু আমরা যোগ করে ফেলি, 0 0 0 6 1 7 4 4 8 8 2। এবার দেখো এই যে কয়টা শূন্য 1 2 3 4 5, এখানে আমরা তাহলে কি করব, এই যে এইটা কিন্তু এই শূন্যটা কিন্তু এটার, হ্যাঁ এরপর হচ্ছে আমরা এখানে 5টা শূন্য বাকি ছিল 1 2 3 4 5, তার মানে এই যে সম্পূর্ণ এই গুণফলটা হচ্ছে কি এই যে এটা, ঠিক আছে? এবার দেখো এটা 16,000 গুণ 9,020, এখানেও কি ঠিক তাই করতে হবে। 16-র সাথে যেই শূন্যগুলো ছিল লাস্টের শূন্যগুলো সেগুলো আমরা হচ্ছে আলাদা করে রাখলাম। 9,002 এখানে একটু খেয়াল করো, আমরা কিন্তু এই শূন্যটাকে কিন্তু আলাদা করতে পারবো না, কারণ এই শূন্যর পরে কিন্তু মেইন একটা ডিজিট রয়েছে, ঠিক আছে? তো মেইন ডিজিট যেখানে থাকবে শুধু মানে লাস্টের শূন্যগুলো কিন্তু আমরা আলাদা করতে পারবো। লাস্টের শূন্য সংখ্যার একদম লাস্টের শূন্য মানে ওই শূন্য পরে যাতে কোনো মেইন সংখ্যা না থাকবে সেই শূন্যগুলো আমরা আলাদা করে রাখতে পারবো। তো এখানে 16,000-এর লাস্টে 3টা শূন্য আছে, সেটা আমরা আলাদা করতে পারলাম। 9,020-এর লাস্টে যে একটা শূন্য আছে, এই শূন্য কিন্তু আলাদা করা যাবে না, কারণ এই শূন্য পরে কি আছে মেইন একটা ডিজিট 2 আছে। সো এই যে এখানে এই বরাবর বসাইতে হবে, এই 2টা এই 6 বরাবর বসালাম, এই শূন্যটা এক বরাবর, আর এই 9টা এখানে সামনে রাখলাম, আর এটার সাথে লাস্টের যে শূন্যটা সেটা আমরা হচ্ছে এই বাউন্ডারির বাইরে রাখবো। এবার হচ্ছে এই যে গুণ করি 6 দুগুণে 12
6 2 12 2 হাতে আছে 1 2 1 2 আর 1 কত 3 এক লেভেল নিচে নামলে এই যে শূন্য দিয়ে আমরা গুণ করতে গেলে এক লেভেল নিচে নামতে হবে, এই জন্য একটা জিরো দেব। এই শূন্য দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করলে দুইটা জিরো আসে। তার এই 9-এর জন্য আরও একটা লেভেল নিচে নামবো। এবার যত নিচে নামবো তত কি শূন্যের সংখ্যা বাড়বে। তাহলে একটা শূন্য কিন্তু এই যেটার জন্য দিলাম, আরেকটা শূন্য, যেহেতু দুইটা ধাপ নিচে নামছি এখানে আরেকটা শূন্য দেবো। এবার 6 9 54 4 হাতে আছে 5, 9 এখানে 9 আর 5 যোগ করলো 14। এবার আমরা যোগটা করি 2 3 4 আর 14। এই যে দেখো লাস্টে এই যে 4টা শূন্য ছিল 1 2 3 4, এই 4টা শূন্য কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। এটাও ঠিক তাই, দেখো 30,000 গুণ 3,200, এখানে 30,000 যে 4টা শূন্য আমরা আলাদা করে রাখলাম, 3,200 লাস্টে যে 2টা শূন্য সেটাও আলাদা করে রাখলাম। এইবার আবার বসালাম, গুণ করলে কত আসে 3 2, এই যে 2 দিয়ে 3 গুণ করলে 3 2 6। এখন এই 3-এর গুণ করার জন্য আমরা এক লেভেল নিচে নামবো, তো এক লেভেল নিচে নামলে শূন্য দিতে হবে একটা, 3 3 9, যোগ করলে কত আসে 6 আর 9। এবার দেখো এখানে কয়টা শূন্য, টোটাল 6টা শূন্য। এই যে 6টা শূন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6। সো আমাদের গুণফল কিন্তু বের হয়ে গেল। এরপরটা আছে কি 48,000 গুণ 4,050। এই যে এখানে দেখো লাস্টে একটা শূন্য আছে আর মাঝখানে একটা শূন্য আছে, এই শূন্যটা কিন্তু থেকে যাবে। শুধু লাস্টের শূন্যগুলো কিন্তু আমরা কি করব, যোগ করতে পারবো শেষে, কিন্তু মাঝখানে শূন্য থাকলে কিন্তু সেই শূন্যগুলো কিন্তু আলাদা করে রাখা যাবে না। এবার দেখো 48 বসালাম, বাউন্ডারির বাইরে হচ্ছে 3টা শূন্য রাখলাম। এবার 4,050-এর একটা শূন্য বাউন্ডারির বাইরে রাখলাম আর 405টা ভিতরে রাখলাম, এই যেখানে বরাবর বসাবো। এবার গুণ করলে কত আসে দেখো 5 8 40-এর শূন্য হাতে আছে 4, 4 5 20 আর 4 কত 24। এই শূন্যর জন্য এক লেভেল নিচে নামলাম, একটা শূন্য দিলাম। এই শূন্য দিয়ে এই দুইটাকে গুণ করলে দুইটা শূন্য আসে। এই 4-এর জন্য হচ্ছে আরও এক লেভেল নিচে নামলাম, যেহেতু 2 লেভেল নিচে নামছি তাহলে দুইটা শূন্য দিয়ে ভরাট করবো। 4 8 32 2 হাতে আছে 3, 4 4 16 আর 3 কত 19। এবার যোগ করি 0 0 0 0 আর 4 কত 4, 2 আর 2 4, 9 9 1 এর 1। এবার দেখো 1 2 3 4, এই যে লাস্টে হচ্ছে এই যে এখানে পর্যন্ত ছিল 1 2 3 4, এই যে এটাই হচ্ছে আমাদের গুণফল। তো এই যে দেখো লাস্টের শূন্য সহ গুণগুলো কীভাবে করতে হয় তোমাদের কিন্তু সেটা বুঝিয়ে দিলাম।